আসসালামু আলাইকুম দর্শক, জানিয়ে দিব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা সংবাদ। শুরুতে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধের দামামা, তেল আবিবে ইরানের মিসাইল বৃষ্টি ও ট্রাম্পের নিঃশর্ত আত্মসমর্পণ ঘোষণা। ব্রেকিং নিউজ, খামেনেইর পর কিম জং উনও শেষ, ইসরায়েলের দুর্ধর্ষ অভিযানে বিশ্বজুড়ে মহাপ্রলয়ের সংকেত। আমেরিকার বুকে ইরানের মহাপ্রলয়, শত শত মিসাইলে ছাড়খাড় ফ্লোরিডা, প্রেসিডেন্ট ট্রাম্প নিহত। তৃতীয় বিশ্বযুদ্ধের নাটকীয় মোড়, ইরানের কাছে ইসরায়েলের ঐতিহাসিক আত্মসমর্পণ, আমেরিকাকে তেহরানের বিধ্বংসী জবাব। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকবেন আরও এরকম আন্তর্জাতিক আপডেট সংবাদ পেতে। এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধের দামামা, তেল আবিবে ইরানের মিসাইল বৃষ্টি ও ট্রাম্পের নিঃশর্ত আত্মসমর্পণ ঘোষণা। মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী। গত কয়েকদিন ধরে চলা উত্তেজনা আজ এক ভয়াবহ রূপ নিয়েছে। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সরাসরি সংঘাত এখন এক চরম বিন্দুতে পৌঁছেছে। গতরাতে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে ইরানের নজিরবিহীন মিসাইল হামলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের পক্ষ থেকে পাল্টাপাল্টি অবস্থানে বিশ্ব এখন তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কায় কাঁপছে। তেল আবিবের বিভীষিকাময় রাত। রবিবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত তেল আবিব এক নরককুণ্ডে পরিণত হয়েছিল। ইরানের রেভলিউশনারি গার্ডস বা IRGC তাদের অপারেশন অনেস্ট প্রমিস 4 এর আওতায় কয়েকশো ব্যালিস্টিক ও ক্লাস্টার মিসাইল নিক্ষেপ করেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আকাশ জুড়ে আগুনের গোলা ধেয়ে আসছিল এবং তেল আবিবের অন্তত 3টি প্রধান পয়েন্টে বিশাল অগ্নিকাণ্ডে সৃষ্টি হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম অনেক মিসাইল ধ্বংস করলেও বেশ কিছু ক্লাস্টার মিসাইল জনবহুল এলাকায় আঘাত এনেছে। শহর জুড়ে সারা রাত সাইরেনের শব্দ আর বিস্ফোরণের গর্জনে মানুষ নিরাপদ আশ্রয়ে ছোটাছুটি করেছে। ইরানের সেনা মোতায়েন ও নতুন রণকৌশল। তেহরান থেকে পাওয়া সর্বশেষ খবর অনুযায়ী ইরান শুধু মিসাইল হামলাতেই সীমাবদ্ধ নেই। ইরাক ও সিরিয়া সীমান্ত দিয়ে লেবানন ও ইসরায়েল সীমান্তের দিকে বিশাল এক পদাতিক বাহিনী এবং সাঁজোয়াজান পাঠানোর ঘোষণা দিয়েছে তারা। ইরানের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব জানিয়েছে তাদের সার্বভৌমত্বের ওপর মার্কিন ইসরায়েলি আঘাতের জবাব দিতে তারা যে কোনো পর্যায়ে যেতে প্রস্তুত। বিশেষ করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইর মৃত্যু সংবাদ দাবানলের মতো ছড়িয়ে পড়ার পর ইরানি বাহিনী আরও মরিয়া হয়ে উঠেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর ঘোষণা। এই হামলার পর হোয়াইট হাউস থেকে এক জরুরি ভাষণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছেন। তিনি সরাসরি ঘোষণা করেছেন যে ইরানের এখন মাত্র একটিই পথ খোলা আছে, তা হল নিঃশর্ত আত্মসমর্পণ বা আনকন্ডিশনাল সারেন্ডার। ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন যে যতক্ষণ না ইরান তাদের পরমাণু কর্মসূচি এবং উগ্রপন্থী কার্যক্রম পুরোপুরি বন্ধ করছে ততক্ষণ অপারেশন এপিক ফিউরি থামবে না। তিনি আরও হুঁশিয়ারি দেন যে কোনো তৃতীয় পক্ষ যদি ইরানকে সামরিক সহায়তা দেয় তবে তাদেরও ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে। চীনের প্রতিবাদ ও জঙ্গলের আইন হুঁশিয়ারি। অন্যদিকে বেজিং থেকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই যুদ্ধের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি একে একটি যুদ্ধ যা কখনোই হওয়া উচিত ছিল না বলে অভিহিত করেছেন। চীন সতর্ক করে দিয়েছে যে গায়ের জোরে কোনো দেশের শাসন ব্যবস্থা পরিবর্তন করার চেষ্টা আন্তর্জাতিক আইন বা জঙ্গলের আইনের শামিল। চীন সাফ জানিয়ে দিয়েছে যে তারা এই অঞ্চলে মার্কিন একাধিপত্য মেনে নেবে না এবং শীঘ্রই একটি কূটনৈতিক মধ্যস্থতাকারী দল পাঠানোর ঘোষণা দিয়েছে। তবে বিশ্লেষকরা মনে করছেন নেপথ্যে চীন ও রাশিয়া ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে। বিশ্ব অর্থনীতি ও জনজীবন। এই যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হয়েছে। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি $92 ছাড়িয়ে গেছে, যা বিগত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ। মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে আকাশপথের যোগাযোগ ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। ভারতের মতো দেশগুলো ইতিমধ্যে কয়েকশো ফ্লাইট বাতিল করেছে। বিশ্ব এখন রুদ্ধশ্বাসে তাকিয়ে আছে আগামী 48 ঘণ্টার দিকে। ট্রাম্পের ঘোষণা অনুযায়ী মার্কিন বাহিনী যদি সরাসরি স্থল অভিযানে নামে তবে তা পুরো এশিয়া ও ইউরোপকে যুদ্ধের দাবানলে পুড়িয়ে দিতে পারে। ব্রেকিং নিউজ,
খামেনেইয়ের পর কিম জং উনও শেষ, ইসরায়েলের দুর্ধর্ষ অভিযানে বিশ্বজুড়ে মহাপ্রলয়ের সংকেত। বিশ্ব রাজনীতিতে এখন উলটপুরাণ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেইয়ের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই বিশ্ববাসীকে স্তব্ধ করে দিয়ে খবর এলো উত্তর কোরিয়ার লৌহমানব কিম জং উন আর নেই। গতরাতে পিয়ংইয়ংয়ের একটি গোপন বাংলোতে মোসাদের এক নজিরবিহীন ড্রোন ও সাইবার অপারেশনে কিম নিহত হয়েছেন বলে দাবি করছে আন্তর্জাতিক বেশ কিছু গোয়েন্দা সংস্থা। এই ঘটনায় পুরো বিশ্ব এখন পরমাণু যুদ্ধের দ্বারপ্রান্তে, আর শুরু হয়ে গেছে তথাকথিত তৃতীয় বিশ্বযুদ্ধ। অপারেশন রেড ড্র্যাগন, পিয়ংইয়ংয়ে মোসাদের থাবা। গোপন সূত্রের খবর অনুযায়ী ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ গত 6 মাস ধরে উত্তর কোরিয়ার অভ্যন্তরে তাদের নেটওয়ার্ক বিস্তার করেছিল। কিম জং উন যখন তার ব্যক্তিগত ট্রেনে করে একটি সামরিক ঘাঁটি পরিদর্শনে যাচ্ছিলেন, ঠিক তখনই ইসরায়েলি স্টেলথ ড্রোন এবং অত্যাধুনিক লেজার গাইডেড মিসাইল তার বগিতে আঘাত হানে। যদিও উত্তর কোরিয়া একে দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা করছে, কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রীর এক রহস্যময় টুইট শত্রু যেখানেই থাকুক আমরা পৌঁছাব পুরো বিষয়টিকে পরিষ্কার করে দিয়েছে। উত্তর কোরিয়ার হাহাকার ও পাল্টাপাল্টি হুমকি। পিয়ংইয়ং থেকে পাওয়া খবরে জানা গেছে কিমের মৃত্যুর খবরে উত্তর কোরিয়া জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। তবে এই শোক মুহূর্তেই ক্রোধে রূপ নিয়েছে। দেশটির সামরিক কমান্ড থেকে ঘোষণা করা হয়েছে তারা আগামী 24 ঘণ্টার মধ্যে সিউল এবং তেল আবিবের ওপর পারমাণবিক বৃষ্টি নামিয়ে আনবে। রাশিয়া ও চীন এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে একে বিশ্বশান্তির কফিনে শেষ পেরেক বলে অভিহিত করেছে। ইসরায়েল কি জিতবে এই তৃতীয় বিশ্বযুদ্ধে? এখন বড় প্রশ্ন হল, ইরান ও উত্তর কোরিয়ার মতো দুই প্রবল শক্তিকে আঘাত করার পর ইসরায়েল কি টিকে থাকতে পারবে? সামরিক বিশ্লেষকরা 3টি দিক বিশ্লেষণ করছেন। প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব। ইসরায়েলের কাছে আছে বিশ্বের সেরা অ্যারো 3 এবং নতুন আয়রন বিম লেজার প্রতিরক্ষা ব্যবস্থা। এটি দিয়ে তারা উত্তর কোরিয়ার ধেয়ে আসা অনেক মিসাইল মাঝপথেই ধ্বংস করতে সক্ষম। আমেরিকার প্রচ্ছন্ন সমর্থন। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে মার্কিন প্রশাসন সরাসরি যুদ্ধে না নামলেও ইসরায়েলকে সব ধরনের অত্যাধুনিক সমরাস্ত্র ও গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে। পারমাণবিক সমীকরণ। উত্তর কোরিয়ার কাছে প্রচুর পরমাণু বোমা থাকলেও ইসরায়েলের সেকেন্ড স্ট্রাইক ক্ষমতা অত্যন্ত শক্তিশালী। তাদের সাবমেরিনগুলো সমুদ্রের তলদেশ থেকে যে কোনো মুহূর্তে পাল্টা আক্রমণ চালাতে প্রস্তুত। বিশ্লেষকদের মতামত, জয়ের পাল্লা কার দিকে? প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে ইসরায়েল হয়তো সরাসরি যুদ্ধক্ষেত্রে জয়ী হতে পারে, কিন্তু একটি বিশ্বযুদ্ধ জয় করা মানে কেবল ভূখণ্ড দখল নয়। উত্তর কোরিয়া, ইরান এবং তাদের মিত্রদের একযোগে আক্রমণ সামলানো ইসরায়েলের জন্য এক বিশাল চ্যালেঞ্জ। তবে ইসরায়েল যদি তাদের এআই চালিত যুদ্ধকৌশল ব্যবহার করে শত্রুদের কমান্ড সেন্টারগুলো ধ্বংস করে দিতে পারে, তবে তারা অবিশ্বাস্যভাবে এই যুদ্ধে সুবিধাজনক অবস্থানে থাকবে। মহাপ্রলয়ের মুখে বিশ্ব অর্থনীতি। এই ঘটনার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেলে $150 ছাড়িয়ে গেছে। সোনের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। সাধারণ মানুষ এখন শুধু একটিই প্রার্থনা করছে, যুদ্ধ যেন আর দীর্ঘস্থায়ী না হয়। ব্রেকিং নিউজ। আমেরিকার বুকে ইরানের মহাপ্রলয়। শত শত মিসাইলে ছাড়খাড় ফ্লোরিডা, প্রেসিডেন্ট ট্রাম্প নিহত। বিশ্বের ইতিহাসে নজিরবিহীন এক কালো দিন। আমেরিকার দীর্ঘদিনের দম্ভ চূর্ণ করে সরাসরি মার্কিন মূলখণ্ডে আঘাত হানল ইরান। গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর এবং দুঃসাহসিক সামরিক অভিযান চালিয়েছে তেহরান। কয়েকশো হাইপারসোনিক মিসাইলের আঘাতে ধুলোয় মিশে গেছে ফ্লোরিডার পাম বিচ এলাকা, যেখানে অবস্থান করছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পেন্টাগন থেকে কিছুক্ষণ আগেই নিশ্চিত করা হয়েছে এক ভয়াবহ খবর, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলায় নিহত হয়েছেন। 500 মিসাইলের অগ্নিবৃষ্টি, ধ্বংসস্তূপে মারে লাগো। মঙ্গলবার স্থানীয় সময়ে ভোর রাত 3টে, যখন পুরো আমেরিকা গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই ইরানের রেভলিউশনারি গার্ডস IRGC তাদের অপারেশন রিভেঞ্জ আল্টিমেটাম শুরু করে। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী ইরান তাদের গোপন সাবমেরিন এবং দূরপাল্লার মিসাইল ইউনিট থেকে অন্তত 500টি অত্যাধুনিক ফাত্তাহ 2 হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট এবং থার্ড এই বিপুল পরিমাণ মিসাইল একসাথে মোকাবিলা করতে ব্যর্থ হয়। ফ্লোরিডার আকাশে আগুনের গোলার মতো ধেয়ে আসে ইরানি ক্ষেপণাস্ত্র। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রিয় বাসভবন মারে লাগো এবং তার আশেপাশের পুরো শহর এলাকাটি এখন কেবল জ্বলন্ত ধ্বংসস্তূপ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে মাইলের পর মাইল এলাকা কেঁপে উঠেছিল। পেন্টাগনের শোকাতুর নিশ্চিতকরণ।
হামলার কয়েক ঘণ্টা পর পেন্টাগনের মুখপাত্র কান্নায় ভেঙে পড়া কণ্ঠে এক জরুরি সংবাদ সম্মেলনে জানান, আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার পরিবারের বেশ কয়েকজন সদস্য এই অতর্কিত হামলায় প্রাণ হারিয়েছেন। সিক্রেট সার্ভিস তাদের রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করেও ব্যর্থ হয়েছে, কারণ সরাসরি বাংকারের ওপর একাধিক বাংকার বাস্টার মিসাইল আঘাত এনেছে। ইরানের বিজয় উল্লাস ও কঠিন প্রতিশোধ। তেহরানের রাস্তায় এখন উৎসবের আমেজ। ইরানের সামরিক প্রধান ঘোষণা করেছেন, এটি কেবল শুরু। আমাদের নেতা এবং জেনারেল কাসেম সুলাইমানি হত্যার প্রতিশোধ পূর্ণ হল আজ। যারা আমাদের ভূখণ্ডে আঘাত হানার স্বপ্ন দেখে তাদের শেষ গন্তব্য হবে এই ধ্বংসস্তূপ। ইরান দাবি করেছে তারা এমন এক প্রযুক্তি ব্যবহার করেছে যা আমেরিকার রাডার ব্যবস্থাকে পুরোপুরি অন্ধ করে দিয়েছিল। এখন কি হবে? বিশ্ব কি ধ্বংসের পথে? প্রেসিডেন্ট ট্রাম্পের মৃত্যুর পর হোয়াইট হাউসের ক্ষমতা গ্রহণ করেছেন ভাইস প্রেসিডেন্ট। তিনি অবিলম্বে জরুরি অবস্থা জারি করেছেন এবং মার্কিন পারমাণু বাহিনীকে নোরাটকে সর্বোচ্চ সতর্কতায় ডেফকন 1-এ থাকার নির্দেশ দিয়েছেন। সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন, পারমাণবিক যুদ্ধ, আমেরিকা যে কোনো মুহূর্তে ইরানের ওপর পারমাণবিক হামলা চালাতে পারে। চীনের অবস্থান, চীন এই হামলার নিন্দা জানালেও তাদের যুদ্ধ জাহাজগুলো প্যাসিফিক মহাসাগরের রণসজ্জায় প্রস্তুত রেখেছে। বিশ্ব অর্থনীতি, এই খবরের পরপরই শেয়ার বাজারে ধস নেমেছে। বিটকয়েন এবং সোনার দাম কয়েক গুণ বেড়ে গেছে। তেলের সরবরাহ পুরোপুরি বন্ধ হওয়ার পথে। বিশ্লেষকদের চোখে এটি কি শেষ? পলিটিক্যাল বিশ্লেষকদের মতে আমেরিকার ইতিহাসে এর চেয়ে বড় বিপর্যয় আর আসেনি। ট্রাম্পের মৃত্যু কেবল একজন ব্যক্তির নয়, এটি মার্কিন আধিপত্যের ওপর এক বিশাল আঘাত। এখন প্রশ্ন হল, আমেরিকা কি প্রতিশোধ নিতে গিয়ে পুরো পৃথিবীকে ধ্বংসের দিকে ঠেলে দেবে? তৃতীয় বিশ্বযুদ্ধের নাটকীয় মোড়। ইরানের কাছে ইসরায়েলের ঐতিহাসিক আত্মসমর্পণ। আমেরিকাকে তেহরানের বিধ্বংসী জবাব। বিশ্ব রাজনীতির ইতিহাসে এক অবিশ্বাস্য ও নজিরবিহীন ঘটনার সাক্ষী হল মানবজাতি। কয়েক দশকের চরম বৈরিতা এবং গত কয়েকদিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর অবশেষে ইরানের সামরিক শ্রেষ্ঠত্বের কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়েছে ইসরায়েল। মঙ্গলবার ভোরে তেল আবিব থেকে আনুষ্ঠানিকভাবে নিঃশর্ত আত্মসমর্পণের ঘোষণা আসার পর মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্বের ভূ-রাজনৈতিক সমীকরণ পুরোপুরি বদলে গেছে। এই ঘটনার পরপরই ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের আধিপত্যের বিরুদ্ধে এক বিধ্বংসী সামরিক ও রাজনৈতিক জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে। তেল আবিবের পতন ও আত্মসমর্পণের চুক্তি। গত ৪৮ ঘণ্টায় ইরানের কয়েক হাজার হাইপারসনিক মিসাইল এবং কয়েক লক্ষ কামিকাজে ড্রোনের সাঁড়াশি আক্রমণে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ও অ্যারো 3 পুরোপুরি অকেজো হয়ে পড়ে। দেশটির প্রধান শহরগুলো বিদ্যুৎ বিচ্ছিন্ন এবং যোগাযোগহীন হয়ে পড়লে ইসরায়েলি সামরিক কমান্ড আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয়। একটি নিরপেক্ষ দেশের মধ্যস্থতায় স্বাক্ষরিত এই চুক্তিতে বলা হয়েছে, ইসরায়েল তার সমস্ত বিতর্কিত পরমাণু স্থাপনা এবং সামরিক ঘাঁটি ইরানের পর্যবেক্ষকদের জন্য উন্মুক্ত করে দেবে। বিশ্লেষকরা একে আধুনিক যুগের ভার্সাই চুক্তি হিসেবে অভিহিত করছেন। এর ফলে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের একক সামরিক শ্রেষ্ঠত্বের যুগের অবসান ঘটল। আমেরিকাকে ইরানের বিধ্বংসী জবাব। ইসরায়েলের পতনের পর ইরান তার মূল লক্ষ্য এখন আমেরিকার দিকে ঘুরিয়ে দিয়েছে। ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা কাউন্সিল থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর উপস্থিতি আর বরদাস্ত করা হবে না। ইতিমধ্যে ইরান ও তার মিত্রবাহিনীগুলো পারস্য উপসাগর ও লোহিত সাগরে থাকা মার্কিন যুদ্ধজাহাজগুলোর উপর সাইবার অ্যাটাক চালিয়ে সেগুলোকে অচল করে দিয়েছে বলে খবর পাওয়া গেছে। ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে, যদি আমেরিকা অবিলম্বে এই অঞ্চল থেকে তাদের সমস্ত সেনা সরিয়ে না নেয়, তবে মার্কিন মূল ভূখণ্ডে থাকা তাদের কৌশলগত লক্ষ্যবস্তুগুলোতে অদৃশ্য আক্রমণ চালানো হবে। তেহরানের এই কঠোর অবস্থানে ওয়াশিংটন এখন চরম কূটনৈতিক ও সামরিক চাপের মুখে। বৈশ্বিক প্রেক্ষাপট, নতুন বিশ্ব ব্যবস্থার উদয়। ইসরায়েলের এই আত্মসমর্পণের ফলে আন্তর্জাতিক মহলে বড় ধরনের মেরুকরণ শুরু হয়েছে। চীনের অবস্থান। বেইজিং এই ঘটনাকে এশীয় শক্তির বিজয় হিসেবে দেখছে এবং ইরানকে একটি বড় অর্থনৈতিক অংশীদার হিসেবে স্বীকৃতি দিয়েছে। রাশিয়ার ভূমিকা। রাশিয়া এই আত্মসমর্পণকে আমেরিকার একতরফা বিশ্ব শাসনের অন্ত বলে মন্তব্য করেছে। ইউরোপের উদ্বেগ। ন্যাটো জোটভুক্ত দেশগুলো এখন নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত এবং অনেকেই ইরানের সাথে নতুন করে আলোচনার প্রস্তাব দিচ্ছে। বিশ্ব অর্থনীতিতে মহাধস। এই ঘটনার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই বৈশ্বিক শেয়ার বাজারে ইতিহাসের সবচেয়ে বড় ধস নেমেছে। মার্কিন ডলারের মান এক ধাক্কায় 20% পড়ে গেছে
এবং আন্তর্জাতিক বাণিজ্যে পেট্রোডলার ব্যবস্থার পতন এখন কেবল সময়ের ব্যাপার। জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে নিতে ইরান ও রাশিয়ার জোট এখন বিশ্বের নতুন জ্বালানি সম্রাট হিসেবে আবির্ভূত হয়েছে। উপসংহার: তৃতীয় বিশ্বযুদ্ধের যে কালো মেঘ বিশ্ববাসীকে তাড়া করছিল তা এখন এক নতুন মোড় নিল। ইসরায়েলের আত্মসমর্পণ কেবল একটি দেশের পরাজয় নয়, বরং এটি পশ্চিমী শক্তির দীর্ঘকালীন প্রভাবের অবসান। ইরান এখন এই অঞ্চলের একক নিয়ন্ত্রক হিসেবে আবির্ভূত হয়ে আমেরিকাকে যে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তার ওপর ভিত্তি করেই নির্ধারিত হবে আগামী পৃথিবীর ভাগ্য।